আজকের লাস্ট ইনস্ট্রুমেন্ট ওপেন মার্কেট অপারেশন। মনে করো এই একটা পেপারস যার নাম আজকে শর্টে শুনে নাও, পরে ডেপথে বলবো, যার নাম গভর্নমেন্ট সিকিউরিটিস, আমরা শর্টে কি বলি জিসেক, তাই তো রিতেশ? জিসেক বলতে গভর্নমেন্ট সিকিউরিটিস, একটা বন্ড বা একটা পেপার, স্যার এটা কি ওসব পরে হবে। মনে করো এই পেপারটার একটার দাম 1,00,000 টাকা। স্যার এটা আছে কার কাছে? এটা আমার কাছেও থাকতে পারে, আমি গোপাল স্যার, আমার কাছেও থাকতে পারে, কমার্শিয়াল ব্যাংকের কাছে থাকতে পারে, আরবিআই কাছে থাকতে পারে, যার কাছে থাকতে পারে, যার কাছে খুশি। মনে করো এরকম কিছু পেপার আরবিআই এর কাছে রয়েছে, ভালো কথা, গভর্নমেন্ট সিকিউরিটিস। আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলল তোমরা আমার কাছ থেকে এই সিকিউরিটিস গুলো কেনো। যা বাবা, এটা কি হলো? কেন কিনবো না কিনলে কি হবে সব পরে বলছি। তোমরা আমার কাছ থেকে এই সিকিউরিটিস গুলো কেনো। একটার দাম কত শিবনাথ বলো? একটা পেপারের দাম কত? 1,00,000 টাকা। থ্যাংক ইউ। 1,00,000। এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে যা টাকা আছে, মনে করো ও 5টা কিনেছে, যেহেতু 5টা কিনেছে, তাহলে কি ঘটনাটা ঘটবে? 5টা পেপার আরবিআই থেকে ওর কাছে যাবে, ইয়েস অর নো? তার বদলে এই শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরবিআই কে কি দেবে বাবা? ওই 5টা পেপারের যা দাম, কত টাকা বলো? 5 লাখ। জি স্যার 5 লাখ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কেন ওসব পরে হবে, আগে গল্প শোনো। এই শিডিউল কমার্শিয়াল ব্যাংক 4টে কিনেছে, টাকা বেশি ছিল না, তাহলে সনাতন কি হবে? চুমকি গুড ইভিনিং। তাহলে স্যার কি হবে? 4টে পেপার এর কাছ থেকে এর কাছে যাবে, আর এই 4টে পেপারের যা দাম, দ্যাট ইজ 4 লাখ টাকা এর কাছে যাবে। আর সময় নষ্ট করছি না, একটা সিনারিও বুঝতে পারছো মাসুদ? আরবিআই কি করছে? গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করে এই কমার্শিয়াল ব্যাংকের হাত থেকে লিকুইড ক্যাশটা অ্যাবজর্ব করে নিচ্ছে, টেনে নিচ্ছে, ইয়েস অর নো নন্দিনী? তাই তো নন্দিতা? তাতে করে লাভটা কি হবে? লাভ ক্ষতি তোমরা বলবে আমাকে পরে, শুধু এইটুকু বলো, তাহলে এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে যে লিকুইড ক্যাশটা ছিল সেটা আর থাকছে না বা অনেকটা কমে যাচ্ছে। তাতে করে কি হবে বাবা? এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকের যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো এই পেপার কেনে, তাহলে টাকা দিয়ে কিনবে, তাহলে সেই টাকাগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে চলে যাবে কার কাছে? আরবিআই এর কাছে। এক্স্যাক্টলি। এদের হাতে লিকুইড ক্যাশের পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে? তাহলে অবভিয়াসলি কমে যাবে। তাহলে ওদের মার্কেটে টাকা প্রোভাইড করার, মার্কেটে লোন দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে না কমে যাবে? কমবে। কমে যাবে। বলো কার কার সমস্যা হয়েছে? এটুকু ক্লিয়ার হলেছে আশা করি। আবার উল্টো কথা বলবো, হ্যাঁ, আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলছে তোমাদের কাছে যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলো আমাকে বিক্রি করে দাও, আমি কিনবো। যা বাবা, এটা আবার কি কেস? এবার উল্টো কেস হবে। তাহলে এবার গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আরবিআই এর কাছে যাবে, রাইট সনাতন? এবং আরবিআই তার যা ভ্যালুয়েশন সেটা পে করবে কাকে? 5 লাখ টাকা বা 6 লাখ টাকা কমার্শিয়াল ব্যাংকগুলোকে। তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে লিকুইড ক্যাশের পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। বাড়বে। তাহলে তাদের মার্কেটে টাকা প্রোভাইড করার ক্ষমতা বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। থ্যাংক ইউ। সেটাকে আপনি কি প্রমাণ করতে চাইছেন সবাই জানে, আপনি কি প্রমাণ করতে চাইলেন বাবা? তোমাদের দিয়ে বলাবো। একটা ইকোনমি বিজনেস সাইকেলের আপওয়ার্ড ফেজে আছে, মন দিয়ে বুঝবে। তোমাকে পরের দিন কাউকে বোঝাতে হবে, হ্যাঁ, তুমি সেইভাবে বোঝাবে, সেভাবে বুঝবে। আপওয়ার্ড ফেজে আছে। তা আপওয়ার্ড ফেজে আছে মানে অলরেডি দেশে সাপ্লাই অফ মানি বেশি না কম? বেশি। বেশি। থ্যাংক ইউ। এই অবস্থায় আরবিআই কি চাইবে? আরো সাপ্লাই অফ মানি বাড়ুক না সাপ্লাই অফ মানি কমে যাক? সাপ্লাই অফ মানি কমাতে চাইবে। কমাতে চাইবে। কমাতে চাইতে গিয়ে ওর কাছে একাধিক ইনস্ট্রুমেন্ট রয়েছে,
সিআরআর, এসএলআর, রেপো রেট, ব্যাংক রেট এক গাদা। আজকে লাস্ট ইনস্ট্রুমেন্ট কমাতে চাইবে, একটু নিজে বুদ্ধি খাটিয়ে বলো যে সত্যি কমাতে চায়, তাহলে সে কি করবে? গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো কিনবে না বিক্রি বেচবে? করবে, বিক্রি করে বিক্রি টাকা করবে। বিক্রি করবে স্যার। এক্স্যাক্টলি, বেচবে। নিজেকে বসে, আমি বোঝালে হয়তো প্যানিক মনে হবে, গোলাবে, স্যার ঠিক বোঝাতে পারছে না। তখন আরবিআই এর হাতে যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলো এই কমার্শিয়াল ব্যাংক গুলোকে বলবে, বাবা তোমরা এগুলো আমার কাছ থেকে কেনো, আমি বিক্রি করছি। তাহলে আরবিআই কি করবে? সেল করবে, বিক্রি করবে। কি বিক্রি করবে? গভর্নমেন্ট সিকিউরিটিজ। ক্লিয়ার? কে কিনবে? কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে লিকুইড ক্যাশ কি হবে? আরবিআই এর কাছে আসবে। ওদের মার্কেটে টাকা দেওয়ার পরিমাণটা কমে যাবে। আরবিআই বলবে আমি তো এটাই চাইছিলাম, দেখ কেমন লাগে। বোঝা গেছে? আবার একটা ইকোনমি ডাউনওয়ার্ড ফেজে আছে, তখন আরবিআই মন থেকে চাইছে কমার্শিয়াল ব্যাংকগুলো যেন মার্কেটে বেশি করে টাকা প্রোভাইড করে, ইকোনমি চাঙ্গা হয়। তখন কি সিনারিও করবে? তখন আরবিআই ওদেরকে বলবে তোমাদের কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে সেগুলো আমি কিনে নেবো, পারচেস করবো, ইয়েস অর নো? সেগুলো আমার কাছে বিক্রি করো। তাতে করে কি হবে? গভর্নমেন্ট সিকিউরিটিজ কমার্শিয়াল ব্যাংকের হাত থেকে আরবিআই এর কাছে আসবে, এবং আরবিআই এমনি এমনি নেবে না, তার এগেইনস্টে যা ভ্যালুয়েশন হয় সেটা কাকে ফেরত দিয়ে দেবে? শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো। কমার্শিয়াল ব্যাংক। তাহলে লিকুইড ক্যাশের পরিমাণ কমার্শিয়াল ব্যাংকের হাতে বাড়বে, ইয়েস, এবং তাদেরও মার্কেটে টাকা দেওয়ার পরিমাণ। স্যার এখানে তো তাহলে স্যার তাহলে ব্যাপারটা আরবিআই সেল করছে, অ্যাকচুয়ালি মিডল পার্সন ব্যাংকগুলো আছে। এক্স্যাক্টলি। এবারে মানে ব্যাংকগুলোর মারফতে। এবার স্যার আপনি একটা কথা বলেছেন যে বাই অর মানে ফ্রম অর টু ওপেন মার্কেট। এই ওপেন মার্কেট মানে কি? বাংলা কথায় মানে হচ্ছে ওপেন মার্কেট মানে হচ্ছে খোলা বাজার। কিন্তু আপনি যখন পড়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন আরবিআই আর শিডিউল কমার্শিয়াল ব্যাংক। যদি আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করে, কে কিনতে পারে? স্যার শিডিউল কমার্শিয়াল ব্যাংক। বিশ্বাস করো, শিডিউল কমার্শিয়াল ব্যাংক না, যে কেউ কিনতে পারে। মনে করো পিয়া কিনলো, হ্যাঁ, চয়ন কিনলো, স্যার সত্যি কিনতে পারে? হ্যাঁ সত্যি কিনতে পারে। দেশটা আপওয়ার্ড ফেজে আছে। ক্লিয়ার? আবার একবার বলছি, বলে বলে মুখস্থ করিয়ে দেবো। রিতেশ, দেশটা আপওয়ার্ড ফেজে আছে। তাহলে এই প্রিয়া, চয়ন, মাসুদ, দেবপ্রিয়া, এদের হাতে লিকুইড ক্যাশ বেশি না কম? বেশি। বেশি আছে। আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করেছে, আর প্রিয়া, চয়ন এদের সরল মন, এরা সেই সিকিউরিটিজ কিনেছে। ক্লিয়ার? এক একটা সিকিউরিটির দাম 5 লাখ টাকা, 1 লাখ টাকা। তাহলে কি হলো? যে প্রিয়া কিনলো, যে চয়ন কিনলো, তাদের কাছ থেকেও লিকুইড ক্যাশটা আরবিআই নিয়ে নিল, ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে তাদের মার্কেটে যাওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে না কমে যাবে? আর তো লিকুইড ক্যাশ নেই, বলো? কমে যাবে। আমি একবার শিডিউল কমার্শিয়াল ব্যাংক দিয়ে বুঝিয়েছি, একবার ওপেন মার্কেট পাবলিক দিয়ে বুঝিয়েছি। মোদ্দা কথা হলো আরবিআই যখন ওপেন মার্কেটে সিকিউরিটিজ বিক্রি করবে, তখন কমার্শিয়াল ব্যাংক কিনুক, গোপাল স্যার কিনুক, চয়ন কিনুক, প্রিয়া কিনুক, যেই কিনুক, লিকুইড ক্যাশটা মার্কেটে কমে যাবে। আরবিআই এটাই চাইছিল। বোঝা গেছে? দ্যাটস কল ওপেন মার্কেট অপারেশন। একটা ফ্যাকাল্টি তোমাকে বুঝিয়েছে, পড়িয়েছে ওপেন মার্কেট অপারেশন মানে শুধু গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করা, শুধু গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করা। ঠিক না ভুল? স্যার শুধু বিক্রি হবে না, বাই এন্ড সেল হবে। বাই অ্যান্ড সেল, দ্যাটস কমপ্লিট প্রসেস ইজ কল। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে আরবিআই কি চাইছে বা দেশটা কি প্রসেসে আছে, খেয়াল থাকবে তো? তাহলে এই ওপেন মার্কেট অপারেশন। স্যার ওএমওটা কি খুব এমার্জেন্সিতে আরবিআই ফিল্ডে নামে, নাকি যে কোনো সময়? এই ওএমএটাই হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট যে কোনো সময় আরবিআই করে, সব সময় করে, যে কোনো সময় কেন, সব সময় আরবিআই এটা করে। কখনো ক্রয় করে, কখনো বিক্রি করে। ঠিক আছে? এবার কন্ডিশন অনুযায়ী কখনো বেশি করে, কখনো কম করে। ওকে স্যার।
এত কিছু প্যানিক করার দরকার নেই। তোমাকে পরীক্ষায় কি কোশ্চেন দেবে আমি জানি, বলে দিই। হলে বসে নিজের নাপ ঠিক রাখতে হবে। স্যারের ছবিগুলো, মানে স্যারের ছবি বলতে স্যারের আঁকা ছবিগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, একটা দেশ ইকোনমির রিসেশন ফেজে আছে, সেই অবস্থা কন্ট্রোল করতে গেলে আরবিআই ওপেন মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনবে না বেচবে? স্যার রিসেশন ফেজে, কিনবে এই দেখো এখানেই ডাউট চলে এলো। কিনবে স্যার, কিনবে হ্যাঁ কিনবে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি এক সেকেন্ড ভেবে নেবে? আমারও গুলায় এটা, এখনো ইনফ্যাক্ট এখনো গুলায়, আমি তাড়াহুড়ো করি না ওই জন্য। ক্লিয়ার? স্যার আমার কিনলে কথাটা কি শোনা যাচ্ছিল? কারণ আমার আগে মাইকটা কাজ করছিল না, আপনি আমাকে গুড ইভিনিং বললেন, আমি উত্তরটা দিলাম অথচ গেল না। হ্যাঁ শুনতে পাইনি, এখন কিন্তু কথা শোনা যাচ্ছে পরিষ্কার, এখন আর ঠিক চিন্তা আছে। করার দরকার নেই। ওকে, একদম ক্লিয়ার। কিনবে, কিনলে কি হবে? কিনলে ওদের কাছ থেকে সিকিউরিটিজ গুলো নিয়ে নেবে, কিন্তু ওদেরকে লিকুইড ক্যাশ দিয়ে দেবে। বোঝা গেছে বাবারা? দ্যাটস কল ওপেন মার্কেট অপারেশন। এবার যখন কোশ্চেন আনসার করবো, তখন ভ্যারাইটিস যখন কোশ্চেন আনসার করবো, তখন না পারলে কানের গোড়ায়। আমি ইনস্ট্রুমেন্টস গুলোকে দুভাগে ভাগ করেছিলাম, সবার কাছে আছে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। দেবপ্রিয়া দেখে দেখে বলো, ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট কি কি ছিল বাবা? ডাইরেক্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি ছিল? স্যার এসএলআর, সিআরআর। এসএলআর, দুটো ছিল, একটা সিআরআর আর একটা ছিল বাবা এসএলআর, তাই তো? হ্যাঁ এগুলো এখন আর বলছি না। আর ইনডাইরেক্টের মধ্যে এক গাদা ছিল। শর্মা কি কি ছিল? রেপো ছিল, স্যার রেপো, রিভার্স রেপো। রেপো, রিভার্স রেপো, রিভার্স রেপো, ব্যাংক রেট, এমএসএফ রেট আর ওএমও। একদম মুখস্থ করে নিয়েছে মেয়েটা। ব্যাংক রেট 4 নম্বরে ছিল, এমএসএফ রেট 5 নম্বরে, আজকেরটা পড়লাম ওএমও। কারোর সাহস হয়নি, কেউ আমাকে জিজ্ঞেস করনি, হয়তো জিজ্ঞেস করেছো আমি বলিনি, না জিজ্ঞেস করনি, স্যার কেন এইগুলোকে ডাইরেক্ট বলা হয়, কেন এইগুলোকে ইনডাইরেক্ট বলা হয়? পরীক্ষার এই কোশ্চেন পরীক্ষায় আসবে। স্যার কে বলতে যেটা পারবে? ডিরেক্ট সেটা তো ম্যান্ডেটারি, সেটা মানে সিআরআর আর এসএলআর আমাকে মেনটেন করতেই হবে, বলা আছে মাস্ট। Okay. আর এগুলো ম্যান্ডেটরি নয়, নিলাম। মাসুদ, এইগুলো চয়ন কি স্যার একটা বলতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাসুদ, ঠিক আছে যথেষ্ট। চয়ন কি একটা বলতে যাচ্ছিলে? চয়ন বাবা, কেন ডিরেক্ট কেন ইনডিরেক্ট? আচ্ছা, আরবিআই অ্যাক্টে উল্লেখ আছে ওইগুলো। আর কেউ কিছু বলবে? শর্মা, মাসুদ, রিতেশ, দুজনকেই থ্যাংক ইউ, একদম ঠিকঠাক লাইনে গেছো। আমি একটা কথাই বুঝিয়ে দেবো। মাসুদ তোমারটা দিয়ে শুরু করি। যেদিন থেকে আরবিআই তৈরি হয়েছিল মাসুদ, এই রিতেশ, সেদিন থেকে বলা ছিল প্রত্যেকটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে আজ থেকে তার নিজের একটা সার্টেন পার্সেন্টেজ রাখতে হবে। কার কাছে? আরবিআই এর কাছে, তাই তো? সেই সার্টেন পার্সেন্টেজটাকে আমরা বলতাম শিডিউল সিআরআর। এই যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংক হয় আর এই যদি আরবিআই হয়, সিআরআরটা বলা হলো 4%। তাহলে সিআরআর এর যে 4% রেখে আসবে কে? শিডিউল কমার্শিয়াল ব্যাংক। কার কাছে? আরবিআই এর কাছে। কি ফর্মে? ক্যাশ ফর্মে। দেশে মনে করো 30টা কমার্শিয়াল ব্যাংক আছে, 30টা। আরবিআই বলল আজ থেকে রেপো রেটটা বাড়িয়ে 5% করা হলো। আজ থেকে এমন কোনো ঘটনা আছে নন্দিতা? 15টা ব্যাংক রাখছে 4 থেকে পার পাচ্ছে, আর বাকি 15টা ব্যাংক বলছে ঠিক আছে দেখছি, পরে রাখবো, চিন্তা ভাবনা করে দেখছি। লাইসেন্স ক্যান্সেল করে দেবে, পেনাল্টি আরোপ করবে। এই 4% থেকে বাড়িয়ে 5% করেছে, মানে কার জন্য? স্যার সবার জন্য, এবং ইনস্ট্যান্ট আজকের থেকে। মাসুদ, ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দ্যাট ইজ সিআরআর। এসএলআর প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক নিজের কাছে রাখতে হবে। তুমি রাখবে, আমি রাখবো না, পরে চিন্তা করে দেখছো, সব ঢপের কথা। প্রত্যেকটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকে তার ডে ওয়াইজ এসএলআর মেনটেন করতে হবে এবং কম্পালসারি। তাই এইগুলোকে বলা হয় ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট। এইগুলো সব থেকে ভালো কাজ করে। ও স্যার,
আপনি একটা ছবি এঁকেছিলেন, এই একটা কমার্শিয়াল ব্যাংক, সরি এই এক আরবিআই, এই কমার্শিয়াল ব্যাংক, এই পাবলিক। ক্লিয়ার? পাবলিককে যখন কমার্শিয়াল ব্যাংক, এটা লিখে দিই, হয়তো একই কথা বারবার বলছি, আর এটা আরবিআই। শিডিউল কমার্শিয়াল ব্যাংক লোন দিল কাকে? পাবলিককে। আর সেক্ষেত্রে পাবলিকের কাছ থেকে রেট অফ ইন্টারেস্ট আদায় করবে কে মা? কমার্শিয়াল ব্যাংক। ওকে, আরবিআই লোন দিল কাকে? শিডিউল কমার্শিয়াল ব্যাংকে। তাহলে সেই শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে রেপো রেট বা ব্যাংক রেট বা এমএসএফ রেট আদায় করবে কে? আরবিআই। আরবিআই। সিনটা খেয়াল করো, আরবিআই বলল, ধরো রেপো রেট ছিল 6%, আরবিআই বলল আজ থেকে রেপো রেট 6.5%। রেপো রেট ছিল 6%, মন দিয়ে শুনবে। তখন শিডিউল কমার্শিয়াল ব্যাংক পাবলিকের কাছ থেকে রেট অফ ইন্টারেস্ট চার্জ করতো 12%। হ্যাঁ, এই ঘটনা চলছিল। এটাকে আর একটু বাড়িয়ে দিয়ে মনে করো 8% করে দিয়েছে একবার। আরবিআই বলল আজ থেকে রেপো রেট বাড়িয়ে 8% করা হলো। কি হবে কেসটা? তোমার কি মনে হয়? সমস্ত কমার্শিয়াল ব্যাংক কি রেট অফ ইন্টারেস্ট বাড়াবে? না, দাঁড়াও আমি বলি। ঠিক আছে, যে কটা কমার্শিয়াল ব্যাংক রয়েছে তাদের মধ্যে পাঁচটা কমার্শিয়াল ব্যাংক দেখছে আমি তো আরবিআই থেকে লোনই নিই না দেবপ্রিয়া, আজকে তো নিয়ে নি, এমনকি অদূর ভবিষ্যতেও আমাকে লোনের জন্য আরবিআই কাছে যেতে হবে না। ক্লিয়ার? আর 25টা ব্যাংক কথায় কথায় আরবিআই থেকে লোন নেয়। এবার সিরিয়াসলি বলো, যদি আরবিআই রেপো রেট বাড়ায়, রেপো রেট বাড়ায়, তাহলে কেসটা খাবে কে? কার উপর এফেক্ট করবে? ওই 25টা ব্যাংক। যে 25টা ব্যাংক লোন নিচ্ছে সেই 25। এক্স্যাক্টলি। আর ওই 5টা ব্যাংক এরা বলছে বাবা তুমি রেপো রেট বাড়িয়েছো, আমি তোমার থেকে লোনই নিই না, তাহলে আমি কি পাবলিকের কাছ থেকে রেট অফ ইন্টারেস্ট বেশি করে আদায় করব? না। তাহলে তুমি রেপো রেট বাড়ালে যে আমাকে, হ্যাঁ বলো বাবা। স্যার এটা আরেকটা বার বলবেন? হ্যাঁ, ধরো মাসুদ, মানে 5টা ব্যাংক থেকে যেটা বললেন। হ্যাঁ, এই 5টা ব্যাংকের নিজস্ব টাকা এত বেশি, ট্রানজাকশন এত বেশি, এরা আরবিআই থেকে লোন নেয় না, নিজের এতটাই কনফিডেন্স। আর এই 25টা ব্যাংক আরবিআই থেকে লোন নেয়। ফলে যখন রেপোটা বাড়াবে, স্যার এবার বুঝে গেছি। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। তাহলে এবার বলো, রেপো বাড়ালে তোমাকেও ব্যাংক রেট বা এটা ইন্টারেস্ট বাড়াতে হবে। এটা কি পুরোপুরি সত্যি না আংশিক সত্যি? না স্যার, আংশিক সত্যি। আশা করি বোঝাচ্ছে। তাহলে এটা ইনডাইরেক্ট। কেন ইনডাইরেক্ট? যদি কমার্শিয়াল ব্যাংকগুলো এর উপরে ডিপেন্ড করে তাহলে রেপো রেট বাড়লে এটা বাড়বে, যদি থোড়াই ডিপেন্ড করে নাই করে তাহলে আপনি বাড়ালে আমরা বাড়াবো না। এই তো কথা বাবা। ওএমও, এবার আমি বলবো, যখন আরবিআই তোমাকে বলেছিল বাবা আমার কাছে তোমরা সিকিউরিটিজ গুলো বিক্রি করে দাও বা আমার থেকে কেনো, তোমার কি মনে হয় শিডিউল কমার্শিয়াল ব্যাংক গুলো করতে বাধ্য? ইয়েস অর নো রিতেশ? না স্যার, না স্যার, এটা তো বাধ্য নয়। এক্স্যাক্টলি। দেখো আমি গল্প করে বলি। প্রথম কমার্শিয়াল ব্যাংকের নাম মনে করো এসবিআই, আর সেকেন্ড কমার্শিয়াল ব্যাংকের নাম মনে করো সনাতন পিএনবি। ক্লিয়ার? এই এসসিবির কাছেও 5 লাখ টাকা আছে, এই পিএনবির কাছেও 5 লাখ টাকা আছে। শিডিউল কমার্শিয়াল ব্যাংক দেখছে আমি যদি আপনার থেকে 5টা সিকিউরিটিজ কিনি তাহলে 5 লাখ টাকা আপনি আমার থেকে নিয়ে নেবেন, এবং এমনি নেবেন না, বিশ্বাস করো তুমি এর এগেইনস্টে ইন্টারেস্ট পাবে। হলেও শিডিউল আর এসবিআই দেখছে স্যার আপনার কাছে এই 5 লাখ টাকা দেওয়ার থেকে আমি ওপেন মার্কেটে দিলে বলো আমি বেশি ইন্টারেস্ট কামাতে পারবো। তাহলে ও কি কিনবে কি কিনবে না? কিনবে না।
কিনবে না। আর এই পিএনবি দেখছি আমার কাছ থেকে টাকা খুব একটা কম বেরোয় না, পড়েই আছে, তাহলে আমি আপনার কাছে রাখতেই পারি, একটা ইন্টারেস্ট পাবো। ফলে তুমি রাখবে কি রাখবে না কমপ্লিটলি গোস টু ইউ। তাহলে এটাকে ইনডাইরেক্ট বলা যায়। হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে পরীক্ষায় মনে রাখবে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, কেন ডাইরেক্ট কেন ইনডাইরেক্ট। বাবা বললে আমাকে কিনতেই হবে তা নয়, বাবা বলতে আরবিআই, তাই না? ফলে এটা ইনডাইরেক্ট। আর সিআরআর এসএলআর হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট।